জ্যোতিষী বাবা, আমাকে একটু সাহায্য করো। কি হয়েছে বাবা তোর? বাবা, আমার না গভীর সমস্যা, আমার ব্যবসার অনেক লস হয়েছে। বাবা তোর নামটা কি, আর তুই হিন্দু না মুসলমান? বাবা, আমি হিন্দু। তুই যদি হিন্দু হস তাহলে জয় শ্রীরাম বল। জয় শ্রীরাম বাবা। আগে তোমার হাতটা দাও। তোমার আমি 4টা কথা কমু, সত্যি হলে সত্যি বলবা, মিথ্যা হলে মিথ্যা বলবা। জয় শ্রীরাম বল। জয় শ্রীরাম। হর হর মহাদেব বল। হর হর মহাদেব। জয় মা শীতলা বল। জয় মা শীতলা। রাগ করলি? না। সত্যি করে বল, তুই রাগ করলি? না বাবা। তুই এমন একটা ব্যক্তি, তুই যেখানে যাস সেখানেই ধোকা খা। হ্যাঁ বাবা, হ্যাঁ। ভূত তো বহুত বড় সমস্যা। কি বাবা? এটা তো আমার দ্বারা ঠিক হবে না। তাহলে কি করা যায় বাবা? ওই বিহারি বস্তির ভন্ডা বাবা নামে একজন আছে, তার কাছে যাবে, সে তোর এই জিনিসটা ঠিক করে দিতে পারবে। সত্যি বাবা? হ্যাঁ, আমি তোরে যে ঠিক করতে পারিনি, তুই রাগ করলি? না বাবা। আর ওই ভন্ডা বাবার কাছে যাইতে হলে তুই কোনখানে দাঁড়াবি না, ডাইরেক্ট এক দৌড়ে যাবি, তাহলে তোর ফল পাবি। তাহলে বাবা আমি এখন যাই। যা। জ্যোতিষী বাবার বাড়ি পাঠাইছি, বাবার বাড়িটা কই? ওই যে উঠে বাবার বাড়ি। বাবা, বাবা, বাবা আমাকে সাহায্য করো। বাবা, বাবা আমাকে সাহায্য করো। ও বাবা, বাবা আমাকে রক্ষা করো, আমি শেষ হয়ে গেলাম। বাবা তুমি আমাকে বাঁচাও। এবছর থাম থাম, বাবার ধ্যান ভঙ্গ হচ্ছে। বাবা এখন কোন ধ্যানে আছে তুই জানোস? বাবা এখন মঙ্গল মাটিতে বসে মনে মনে চা খাচ্ছে। এখন তুই চুপচাপ বস। কি কো, শুধু চা খাচ্ছে, সাথে কি বিস্কুট নাই? আর বাবাকে বলো আমাকে একটু দিতে, আমারও অনেক খিদে পেয়েছে। এ চুপ চুপ বেয়াদব, বাবার অলৌকিক ক্ষমতা নিয়ে তোর ইয়ার কি? বাবা চোখ করলে তুই ভস্ম হয়ে যাবি। না বাবা, না না, আমাকে বাঁচাও। ওম খ্রিং ব্রিং হুং ক্রিং স্বাহা বট পাতায় নমঃ স্বাহা। ওম খ্রিং 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 ক্রিং স্বাহা বট পাতায় নমঃ স্বাহা। বর্ষ, তোমার আসার উদ্দেশ্য আমি অন্তর্দৃষ্টি দিয়ে সব জেনে ফেলেছি। সত্যি বাবা? বলেন তো তাহলে আমার সমস্যাটা কি? ওম গ্রিং ব্রিং স্বাহা, আম চলে আস। ওম গ্রিং গ্রিং স্বাহা, আম চলে আস। এই বর্ষ, তুমি চোখটি বন্ধ করো। ঠিক আছে বাবা, আমি চোখ বন্ধ করছি। দেখো বর্ষ, আমি আম নিয়ে এসেছি। তো জাদু দিয়ে কই বের করলেন? মনে হয় তো এটা আপনার ঝুলি থেকে বের করলেন। আরে আমি মঙ্গল গ্রহে চা খেয়েছিলাম না, তাই আমার পেট ভরা, আমার ঝুলিতে এসেছে, তাই ঝুলি থেকে বের করে দিয়েছি তোকে। এই বর্ষ, আমি তোমার সমস্যা সব জেনে ফেলেছি। তোমার সমস্যা হলো তোমার পকেটে টাকা কম, কিন্তু তোর মনে দুঃখ বেশি। ঠিক বলেছি কিনা বল? এটা তো দেশের সবারই সমস্যা। বাবা, আপনি তো অন্তর্যামী, কিন্তু আমার আসল সমস্যা হলো আমার ব্যবসা নিয়ে অনেক লস যাচ্ছে। বাবা, কোনো লাভ হচ্ছে না, যে করো একটা উপায় করে দেন বাবা। হ্যাঁ বর্ষ, তোর গভীর সমস্যা। তোর উপর কোনো অশুভ শক্তির নজর পড়েছে। তোর ব্যবসা ক্যাশ বাড়ছে, রোজ রাতে একটি ভূত এসে তোর টাকা নিয়ে যায়। ঘুরি বাবা রে, ভূত! বাবা, ভূতে টাকা দিয়ে কি করে? ভূতের কি গার্লফ্রেন্ড আছে নাকি বাবা? ভূতে কি গার্লফ্রেন্ডের লেগে কি শপিং করতে যায় বাবা? হেই চুপ করে বস, বাবার সামনে ফাইজলামি নয়। বাবা, একে কোনো একটা ওষুধ দেন। এর একটা উপায় আছে।
তুই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 বাটি সিদ্ধ নিম পাতার রস খেতে হবে। বাবা নিম পাতার রোজ যেতে কেমনে গামু? তোকে তো খেতেই হবে বর্ষ। তুই যদি উন্নতি চাস প্রতিদিন রাতে কাঁচা কাঁঠাল মাথায় নিয়ে ঘুমাতে হবে। কাঁচা কাঁঠাল মাথা নিয়ে বাবা, কিন্তু কাঁঠালের কাঁটা তো মাথা পুরো ঝাঁঝরা হয়ে যাবে বাবা। কি বললি বর্ষ? কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? ওই কাঁঠাল তোর মাথার নেগেটিভ এনার্জি সব টেনে নিয়ে যাবে। তবে হ্যাঁ, এর জন্য একটা বিশেষ বড় পূজা দিতে হবে। কিন্তু বর্ষ, সে পূজার দক্ষিণে মাত্র 51,000 টাকা। 51,000 মাত্র লাগে তোমার থেকে? আরে বর্ষ, তুই তো ব্যবসাদার, নগদ বা অনলাইন দিলে হবে। টাকা তো আমি দেব বাবা, কিন্তু বাবা তার আগে আপনার একটা অলৌকিক ক্ষমতার পরীক্ষা নিতে চাই। যদি পাস করেন 51,000 কেন 1 লাখ টাকা দিব। টাকা? হ্যাঁ বল বর্ষ, কি পরীক্ষা নিবি? বাবা কোনো পরীক্ষাকে ভয় পায় না। বাবা আমার পকেটে এখন একটা জিনিস আছে, আপনি তো অন্তর্যামী, চোখ বন্ধ করে বলেন তো আমার পকেটে জিনিসটা কি? দূর, পকেটে কি আছে বুঝবো কি করে? আনতে যে একটা ঢিল মার। ওম গ্রিং গ্রিং চুয়াহা। তোর পকেটে একটা মোবাইল আছে, ঠিক কিনা বল? না বাবা ভুল, মোবাইল তো আমার সাইডে আছে। আচ্ছা দাঁড়া, তোর পকেটে একটা মানি ব্যাগ আছে। এটাও ভুল বাবা, আমি তো খালি পকেটে এসেছি। তাহলে জলদি বল তোর পকেটে কি আছে, আমার ধ্যানের সময় হয়ে যাচ্ছে। এই নেন বাবা, দেখেন আমার পকেটে কাঁচা মরিচ। আপনি সামান্য মরিচের কথা বলতে পারলেন না, আপনি বলে আমার ব্যবসার ভূত চাড়িয়ে দেবেন। আর মূর্খ, বাবা আসলে তোর পরীক্ষা নিচ্ছে। বাবাকে মরিচের মতন ছোটখাটো জিনিস দেখেন নাকি? বাবা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে। ও আচ্ছা, বাবা মহাবিশ্ব দেখেন আর ছোটখাটো একটা মরিচ দেখতে পারলেন না? তাহলে বাবা এই কাঁচা মরিচটা দিয়ে আপনাকে পূজা সেরে নি। জ্বলান জ্বলান, চোখ জ্বলছে, চোখ জ্বলছে, আসতে পাগল বলে জ্বলান জ্বলান। বাবা আপনার অলৌকিক ক্ষমতা দিয়ে জালটা কমে দিন। আগে নিজের চোখ বাঁচে, তারপর অলৌকিক ক্ষমতা। দেখলেন তো বন্ধুরা, এরা হলো ভণ্ড বাবা, এদের কোনো অলৌকিক ক্ষমতা নেই। এদের আসল ধান্দা হলো এরা মানুষকে ঠকানো। তাই এদেরকে বিশ্বাস করবেন না, সবসময় নিজের উপর বিশ্বাস রাখবেন।